হে ঈশ্বর, তুমি সকলের মঙ্গল করো। আয় চাঁদু আয়, আমি যে ছিলাম তোরই অপেক্ষায়। শোন, আমার হাতে হতে পারে সবার মঙ্গল। তুই পুজোটা আমাকেই করবি, নইলে যে তুই আমার হাতেই মরবি। আমি ছাড়া কেউ হবে না কোনো ঈশ্বর। আমার কথাই চলবি, তুই হবি আমারই মাফ করবেন, আমার যে ঈশ্বর আছে, আমি যে একমাত্র ঋণী আমার ঈশ্বরেরই কাছে। এত সাহস হয় কি করে? আমার কথা না চললে তুই তো যাবি আমার হাতে মরে। এ মূর্খ, আমার কথা শোন। আমার কথা শুনলে ভালো থাকবি আজীবন। আমি তোর ঈশ্বর হব, এটাই আমার শেষ কথা। আমার কথা না শুনলে চিবিয়ে খাবো তোর মাথা। ক্ষমা করবেন আমায়, আমি আপনার কথা রাখতে পারবো না। আমার ঈশ্বর এক। কি বললি? এবার দেখ আমাকে ঈশ্বর না বানানোর রে গন্ড, তুই এবার বুঝতে পারবি আমাকে ঈশ্বর না বানানোর ফল। ধরবো তোকে শেষ করবো। পড়েছি আমার যাতা করে, ছলে বলে কৌশলে বানাবোই আমি আমারকে ঈশ্বর। আপনি কাউকে জোর করতে পারেন না, এটা অন্যায়। এই সকলের উপরে এবার দেখ কি হয়। হে ঈশ্বর, তুমি আমায় রক্ষা করো। চিন্তা করিস না, আমি যে তোর সাথেই আছি। এই গন্ডমূর্খ তোকে আগুনে জ্বালিয়ে বুঝতেই পারলো না এই যে তোকে আমার কাছেই পাঠালো। অশুভর কাছে শুভ কখনোই মাথা নত করে না। তোর সাথে যে অন্যায়টা হয়েছে তার দায়ও যে আমার। তোর সাথে করা অপরাধের কোনো ক্ষমা হবে না। সময় আসবেই, বিচার তুই পাবি। আপনার উপর ভক্তি রাখা তো আমার কোনো অপরাধের নয়, তবে কেন এমনটা হলো? আমি সর্বক্ষণ আছি তোদের সাথে, কিন্তু তোদেরও যে নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। আমি সর্বত্রই বিরাজমান, তবে তার সঠিক ব্যবহারেরও তো সময় আছে। তোর মৃত্যুই না হয় হলো সকলের জাগরণ। স্বর্গে তোকে স্বাগতম। আয় বৎস, আয়। নরকে তোমায় সুস্বাগতম। এবার বুঝবে জ্বালিয়ে মারার যন্ত্রণা কত। আমায় ক্ষমা করে দিন। এত যন্ত্রণা আমি আর সইতে পারছি না।